নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে বানাবো কাবলি চানা দিয়ে পনির দিয়ে। তা আমি এখন কাবলি চানাটা এই যে সিদ্ধ বসাই দেবো। রাত্রে ভিজাই রাখছিলাম, এই যে ভিজে গেছে, ভালো মতন ফুলে গেছে। তা আমি এখন এটা পয়লা সিদ্ধ বসাই দেবো। তা দেখেন কি দিয়ে সিদ্ধ বসাই। কুকারটা গরম হয়ে গেছে, পয়লা দিয়ে দেবো এই যে অল্প একটু তেল, এই যে দারচিনি, বড় এলাইচি, ছোটো এলাইচি, দুটো লং, এইটা দিয়ে এই চানাটা সিদ্ধ বসাবো। এইগুলো দিয়ে সিদ্ধ বসাইলে কী হয়, চানাটা ভিতরে ভালো এর ঘেরানটা ঢোকে আর খাইতেও অনেক ভালো লাগে। এই জন্য এটা দিয়ে আমি সিদ্ধ বসাবো এই চানাটা। জল, এই যে এইটা দিয়ে সিদ্ধ বসাইলে না চানার ঘেরানটাও ভালো আসে, ভিতরে পুরো ঘেরানটা ঢুকে যায় সিদ্ধ হওয়ার সময়। আর একটু হলদি দিয়ে দেবো, চানার এটা ভালো সুন্দর কালারটা ভালো সুন্দর আসবে। আর এই আদা চামচ দিয়ে দেবো লবণ, বাস। এই দিয়ে এখন এই যে এতে আমি 2 সিটি দিয়ে দেবো। 2 সিটি দিলে হয়ে যাবে। বন্ধুরা, আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আজকের আমি বানাবো বিনা পেঁয়াজ রসুনের পনির ছোলা, কেন কি আজকে নিরামিষ বানাবো। তাই এই জন্য আমি এই যে কিছু মশলা নিয়ে নিছি। এই যে খড়া মশলা, এই যে দারচিনি, ইলাইচি, লং, গোটা জিরা আর গোটা ধনিয়া, একটু অল্প একটু হালকা ভেজে নেবো। এই যে দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, এই যে অল্প একটু দিয়ে দেবো তেল। এই যে তেল দিয়ে দিছি। দেবো এই যে দারচিনি, এই যে লং, এই লং না ইলাইচি, এই যে ইলাইচি, এই যে লং, ধনিয়া আর জিরা, এই যে দিয়ে দেবো। এর ভিতর দিয়ে দেবো এই যে আদা, এই যে আদা। আজকে পুরো ঘরের মশলাই বানাবো, প্যাকেটের মশলা ছোলার মশলা দেবো না, কিন্তু ছোলের মশলায়ও পেঁয়াজ থাকে। এই যে বাজারে মশলার প্যাকেট থাকে, ওতে পেঁয়াজ দেওয়া থাকে। এই জন্য আমি ওইসব মশলা কিছু দেবো না, পুরো ঘরের মশলা দিয়ে বানাবো আজকে, পুরো নিরামিষ। এই যে আমি কাজু কটা দিয়ে দেবো, এই যে কটা কাজু, এই যে কটা হয়ে গেছে। এখন এই যে টমাটোর কটা দিয়ে দেবো, এই যে 3টে টমাটো নিচ্ছি। ফ্রাই করে তারপরে পেস্ট বানাবো। এই যে হয়ে গেছে। এখন এতে অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে টমাটোটা জলদি গলে যায়। লবণ দিয়েছি, টমাটোটা জলদি গলে যাবে। এই যে হয়েই গেছে। এখন অল্প একটু কস্তুরি মেথি দিয়ে নামাই নেব। এই যে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা দিলে হবে কি, যে আমরা প্যাকেটের মশলাটা ইউজ করি, ওর পুরো সেন্ট, ওর পুরো স্বাদ ওইটা। অল্প একটু নাড়াটারে নামাই নেবো। এবার এটা পিছাই নেবো। হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি ওই মশলাটা ঠান্ডা করতে রাখছি, সেই পর্যন্ত আমি পনিরটা কাটে এটা একটু ফ্রাই করে নেব। আমি 1.5 পাও পনির নিছি। এই যে পনিরটা ছোট ছোট পিস করে কাটিয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে পনিরগুলো ছোট ছোট পিস করে কাটিয়ে নিছি। এই যে এখন এতে একটু লবণ, এই যে একটু লবণ দেবো হালকা, আর একটু দেবো কাশ্মীরি মির্চি পাউডার। কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে একটু মাখাইয়ে রাখবো, তারপরে ভাজবো। তাহলে কি পনিরটার কালারটা অনেক সুন্দর আসে। এই যে পনিরটা এই যে কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে যে মাখাই রাখছি, এখন এই পনিরটা ফ্রাই করে নেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো। এই যে আমি আজকে সাদা তেলে বানাবো পনিরের সবজি, সাদা তেলেই ভালো লাগে। এই যে তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আমি পনির কটা ভেজে নেব একসাথে, পুরো পনির ভেজে নেব। এই যে পনিরটার কালার কত সুন্দর আসে।
দেখতেও অনেক সুন্দর লাগে। যে পর্যন্ত পনিরটা ভাজা হবে সেই পর্যন্ত আমি মশলাটা পিষাই নেব। এই যে আমি এখন এই মশলাটা পিষাই নেব। এই যে বন্ধুরা আমি এইটুক দই দিয়ে দেবো এর ভিতরে। এই যে এইটুক দই দিছি, এখন আমি এটা পিষাই নেব। এই যে বন্ধুরা পনির কাটা এই যে ভাজা হয়ে গেছে ভালো করে, এখন আমি পনির কাটা নামাই নেব। এই যে বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এই যে এখন দিয়ে দেবো এই যে পিষানো মশলাটা। এই যে পিষানো মশলাটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো এতে। এই যে এখন দেবো মির্চি পাউডার। এই যে 1 চামচ, এই যে আর আধা চামচ, 1.5 চামচ দিচ্ছি মির্চি পাউডার। আধা চামচ দিয়ে দেবো হলদি ছোট চামচের। এই যে কাশ্মীরি লাল মির্চি। এই যে লবণ 1 চামচ, আর দেবো না, কেন কি লবণ দেওয়া রয়েছে পয়লাতে চানায়, পনিরও দিয়ে ভাজছি, এই জন্য আর দেবো না। এখন এটা একটু ভালো করে কষাই নেব। এই যে বন্ধুরা এই দেখেন এই যে তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এই ছোলাটা দিয়ে আর একটু কষাবো। এই ছোলাটা সিদ্ধ হয়ে গেছে না, দিয়ে এই ছোলা দিয়ে আর একটু কষাবো। এই দেখেন ছোলা আজকে আমি একদম বিনা পেঁয়াজ রসুনে বানাইছি, নিরামিষ, ঘরের পিষানো মশলা। এরকম বানাবেন নিরামিষ, এরকম মশলা সব কিছু ঢাইলে দেখবেন কত সুন্দর টেস্ট লাগে। একদম হোটেলের পনির থাকে না, ছোলা পনির, একদম ওরকম স্বাদ লাগে। আর কি সুন্দর ঘেরানো আসছে, অনেক সুন্দর ঘেরান। এই দেখেন বন্ধুরা এই যে কি সুন্দর, এই যে তেল ছাড়িয়ে দিয়েছে, আর কত সুন্দর এই দেখেন, এই যে কত সুন্দর দেখেন, এত সুন্দর কষানো হয়ে গেছে, আর এত সুন্দর কালারও দেখতে দেখেন। এতে আর পনির দেওয়া দরকারই পড়ে না, লাগে এমনি খাইতে টেস্টি লাগবে। এখন দিয়ে দেবো জল। এতে চানা সিদ্ধ করা জলটা ছিল না, এই জলটাই দিয়ে দেবো। পনির ভাজাটাও দিয়ে দেবো। আমি কিন্তু পনির জলে টলে ভিজাই না। এই যে আমি পনিরটা, এই যে ভাজা পনিরটা দিয়ে দিছি। এই যে এখন একটু ভালো করে ফুটাবো, বাস হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে আর চানার জলটা জ্বালানো ছিল না, গরম, এই আর বেশি ফুটানো লাগবে না। এই দেখেন পনির কত সুন্দর ঘেরানো, অনেক সুন্দর আসতেছে, একদম দোকানের মশলা, হোটেলে যেরকম পনির বানায় না, পনিরের মশলার একদম ঘেরান আসতেছে এরকম। বিনা পেঁয়াজ রসুনের লাগেই না, যে বিনা পেঁয়াজ রসুনের। এই দেখেন ছোলে পনির হয়ে গেছে এই যে আমার। এখন আমি এই যে ঢেলে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে বন্ধুরা এই যে পনিরটা এই যে ঢেলে নিলাম। এই যে বন্ধুরা এই যে আমার পনির রান্না হয়ে গেছে। এই যে এখন দিয়ে দেবো উপরতে একটু ধনেপাতা, অল্প একটু ধনেপাতা দিয়ে দিছি। আর বন্ধুরা দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে বলবেন, যদি কোনো কিছু ঢালার কমি থাকে বলে দেবেন কমেন্ট করে। আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।